আমাদের সাইন আপ বা রেজিস্টার ফর্মের কাজ কিন্তু মোটামুটি লেভেলের শেষ। সো আমরা এখানে আরেকটা যদি অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, ধরেন এই নাম দিয়ে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করার চেষ্টা করতেছি, আর পাসওয়ার্ডটা হচ্ছে আমরা দিলাম এইভাবে স্পেশাল ক্যারেক্টার সহ শো করতেছি। কপি করলাম, এখানে পেস্ট করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, এরপর ক্লিক করলাম পাসওয়ার্ড স্ট্রং, তারপর হচ্ছে রেজিস্টার সাকসেসফুল। আর আমরা এখানে গিয়ে একটা রিলোড মারবো, দেখতে পাচ্ছেন এই যে ইমেলটা কিন্তু লগ ইন করা হয়ে গেছে। ওকে, আর এই যে নামটাও কিন্তু কর্নারে নেভিগেশন বারের মধ্যে চলে আসছে। যদি ইমেজ নাই, যদি আমরা গুগল দিয়ে করতাম বা ফেসবুক দিয়ে বা গিটহাব দিয়ে, সেটার লোগোটা আসতো। তবে আমরা যেহেতু পাসওয়ার্ড আর হচ্ছে ইমেল দিয়ে করার চেষ্টা করছি, এখানে জাস্ট নামটা আছে। আপনি ইমেজ দেখাইতে চাইলে এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে নেন যে আপলোড ইউর ইমেজ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো রেজিস্টার সাকসেসফুলি আমি এই জায়গার মধ্যে যে এই জায়গাটাতে একটু চেঞ্জ করে দিতে পারি যে পাসওয়ার্ড ইজ স্ট্রং, পাসওয়ার্ড ইজ ধরেন ভ্যালিড অ্যান্ড স্ট্রং, এটা দেখাইলো। তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করলো। আমি আর একটা অ্যাকাউন্ট তৈরি করি, ধরেন এই নামটা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করতেছি। ধরেন এখান থেকে এই যে এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা, একই পাসওয়ার্ড, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, ক্লিক করলাম, পাসওয়ার্ড ইজ স্ট্রং অ্যান্ড ভ্যালিড, ঠিক আছে, এটা শো হয়েছে। এরপর রেজিস্টার সাকসেসফুল, এখানে অ্যাকাউন্টটা চলে আসছে। ওকে, এবার আমরা কিন্তু বারবার রেজিস্টারই করবো না। রেজিস্টার করার পাশাপাশি আমাদের কি করতে হবে, রেজিস্টার করা শেষ হয়ে গেলে আমাদের লগ ইন করতে হবে, ইউজার লগ ইন করবে। তো আমাদের এইখানে নিচে দেখেন যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি অলরেডি একটি অ্যাকাউন্ট আছে? যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি প্লিজ কি করবা, লগ ইন বা সাইন ইন, দুইটা একই জিনিস। ইন যেখানে মানে দুইটাই একই জিনিস, যে অ্যাকাউন্ট আছে, আমরা লগ ইন করতে চাচ্ছি বা সাইন ইন করতে চাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করতে পারি। এটাও কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি, দেখতে পাচ্ছেন আমরা লগ ইন পেজে কিন্তু চলে আসছি। আর এখানে দেখাচ্ছে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে তুমি রেজিস্টার করতে পারো। তো আমরা অ্যাকাউন্ট আছে, আমাদের অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো এবার আমরা কি করব, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্লিক করে এখানে আসব। এবার আমাদের লগ ইন করার পালা। তো ধরেন এখানে ধরেন এই যে ড্যাব ড্যাব দিয়ে আমরা লগ ইন করতে চাচ্ছি। তো মেইলটা কি, মেইলটা এখান থেকে আমি কপিও করতে পারি, কন্ট্রোল-সি কপি করলাম, মেইলটা এখানে দিলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের জানাই আছে। সো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, এরপর হচ্ছে দিলাম। আর এখানে কি আচ্ছা শো হইতেছে না, কারণ আমরা লগ ইন পেজের মধ্যে এখনো কিছু করি নাই। তো ধরেন এই জন্য হচ্ছে শো হবে না। ক্লিক করলাম, আর দেখেন ফর্মটা রিলোড হয়েছে, বাট কিছু হয় নাই, কাজের কাজ, কারণ আমরা এখানে কিছুই করি নাই। এবার আমাদের এই জায়গার মধ্যে কিছুটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন আছি, এটা হচ্ছে ক্রিয়েট এ পাসওয়ার্ড বেস অ্যাকাউন্ট। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করে যাই, তাহলে দেখাবে যে সাইন ইন এ ইউজার উইথ অ্যান ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, মানে এবার সাইন ইন করবা তুমি কিভাবে, এই মেথডটা তারা এখানে দেখাইছে। তো অলরেডি কিন্তু আমরা জানি এটা কিভাবে করতে হয়। তো আমরা আমাদের লগ ইন পেজের মধ্যে যাব, আমরা কিন্তু রেজিস্টার পেজে আসি। তো আমাদের main.jsx দরকার নাই, প্রোডাক্টস দরকার নাই, ন্যাপবারটা থাকলো। আর আমরা এখান থেকে আমাদের যে লগ ইন পেজ, এই যে লগ ইন পেজ, এটাকে আমরা অন করলাম, ওপেন করলাম। ওকে, আর Ctrl-Z মেরে এগুলাকে র্যাপ করে নিলাম। ওকে, দ্যাটস ইট। এইভাবে আমাদের হয়েছে। আমাদের লগ ইন পেজের মধ্যে ওরকম কিছুই নেই, জাস্ট আমাদের রিটার্ন আছে, আর এখানে হচ্ছে কি আছে, ফর্ম আছে। ওকে, আর তেমনটা কিছু নাই। এবার আমাদের এই কাজটা করার জন্য কি করতে হবে, এই যে রিটার্নের উপরে আর এই যে লগ ইন ফাংশনের ভিতরেই এই জায়গার মধ্যে আমি যে কাজটা করব, আমি এখানে একটা ফাংশন লিখে ফেলি যে কনস্ট্যান্ট হ্যান্ডেল লগ ইন ফর্ম কিছু একটা। তো আমি এভাবে একটা ফাংশনকে তৈরি করলাম। এবার এই ফাংশনটাকে তৈরি করে এই ফাংশনটাকে আমি কপি করব, Ctrl-C কপি করে আমাদের যে ফর্ম ট্যাগটা আছে, এই ফর্মের মধ্যে হচ্ছে আমি অন ক্লিক না, যেহেতু ফর্মকে আমরা কি করি, সাবমিট করি, এই জন্য ফর্মটাকে অন সাবমিট করতে হবে। অন সাবমিট করার সময় আমাদের এই ফাংশনটা রান হবে। ওকে, আচ্ছা, তো দেখেন আমি যদি এখানে একটা কনসোল লগ করার চেষ্টা করি, কনসোল লগ যে ফর্ম সাবমিটেড, ঠিক আছে, সাবমিটেড, যে ফর্মটা সাবমিট করা হয়েছে, এরকম কিছু একটা। এবার আমি এখানে যাব, কনসোলে আসি, আমি যদি এই বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে পেজটা রিলোড হচ্ছে, আর একটুখানি সময়ের জন্য কনসোলে এসে চলে যাইতেছে। ক্লিক করলাম, এই চলে যাইতেছে, পেজটাও কিন্তু রিলোড হইতেছে। তো যেহেতু আমাদের রিয়াক্টেড জিনিস, আমরা এটাকে রিলোড হইতে দিব না, তো এই জন্য ফর্মটাকে আমরা ই নাম দিয়ে একটা প্যারামিটার আকারে ধরবো। ধরার পরে আমি ইটাকে কি করব, প্রিভেন্ট ডিফল্ট, এগুলো অলরেডি জানেন, সেখানে আমি বেশি একটা ডিসকাস করব না। তো এবার কিন্তু আমাদের
যে ডিফল্ট বিহেভিয়ার একটা ফর্মের, সেই বিহেভিয়ারটাকে সে কি করবে, প্রিভেন্ট করবে, প্রতিরোধ করবে। এখন আর রিলোড হবে না। ক্লিক করলাম, এই যে কনসোলের মধ্যে ফর্ম সাবমিটেড চলে আসছে, আর পেজটাও কিন্তু রিলোড হয় নাই। তো আমাদের একটা কাজ হয়ে গেল। তো এবার আমি কি করব, আমি যখন ফর্মটা কেউ সাবমিট করবে তখন সেই সময় আমাদের ইনপুট আছে না, এই যে একটা ইনপুট আছে, এটা হচ্ছে ইমেইলের জন্য, টাইপটা হচ্ছে ইমেইল, আরেকটা ইনপুট আছে, টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটা জিনিসকে আমরা ধরবো। তো ধরার জন্য আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট একটা হচ্ছে ইমেইল না, এবার আমরা ইমেইলটাকে কই থেকে ধরবো, ফর্মের মানে হচ্ছে তো ইটাকে ধরলাম, মানে ফর্ম তোমার মধ্যে আমরা টার্গেট করতে চাচ্ছি, টার্গেট করব কাকে। এবার দেখেন অনেকগুলো ইনপুট ফিল্ড থাকতে পারে, এখানে দুইটা ইনপুট ফিল্ড আছে। একটা ইনপুট ফিল্ডের এই যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিয়ে দিব যে এটা হচ্ছে ইমেইল। ওকে, তো আমরা এই ইমেইলটাকে ধরবো। আমরা এখানে গিয়ে বলবো ফর্মের মধ্যে টার্গেট করলাম যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে ইমেইল লেখাটা আছে সেইটার ভ্যালুকে আমরা নিতে যাচ্ছি। একইভাবে কনস্ট্যান্ট আমরা পাসওয়ার্ডকে নিব, এর মধ্যে আমরা টার্গেট করব। এবার কাকে টার্গেট করব, এখানে ইনপুট যেহেতু দুইটা, একটা ইনপুট হচ্ছে আমরা ইমেইল নামের ইনপুট আছে যেটাকে আমরা অলরেডি ভ্যালুটা বের করে ফেলছি, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। দেখতে পাচ্ছেন টাইপ পাসওয়ার্ড, এটার নেমের মধ্যে কিছু দেওয়া নাই, তো আমরা লিখতে পারি এটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে বলবো পাসওয়ার্ডের ভ্যালুটাকে আমরা নিতে চাচ্ছি। এরপর হচ্ছে ফর্ম সাবমিটের সাথে সাথে আমরা কনসোল লগও করতে পারি, ইমেইলকে আর কমা পাসওয়ার্ডকে। তাহলে আমরা দুইটা জিনিসকে দেখতে পারবো আর পেজটা রিলোড হবে না। এরপর রিলোড করলাম। এবার যদি আমি এখানে কিছু একটা লিখি, ধরেন তারপর হচ্ছে এইভাবে .com, এরপর হচ্ছে পাসওয়ার্ড, ধরেন 1 থেকে 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম, ক্লিক করলাম, ফর্ম সাবমিটেড, তারপর হচ্ছে আমাদের মেইলটা .com, তারপর এই যে আমাদের পাসওয়ার্ড, জিনিসগুলো আমরা পাচ্ছি। তার মানে আমরা ধরে ফেলছি এটাকে। আমরা যদি এটাকে ধরে ফেলি, এরপর আমাদের কি করতে হবে, এখানে তারা বলে দিছে যে আমাদের একটা অথ লাগবে। অথ কিন্তু এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, একটা মেথড, এটার মধ্যে তিনটা জিনিস লাগবে, অথ, ইমেল, পাসওয়ার্ড। তো আমাদের অথ কিন্তু অলরেডি তৈরি করাই আছে, এই যে আমাদের এইখানে এটাকে এক্সপোর্টও করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। তো আমরা প্রথমেই যে কাজটা করবো, আমরা এখানে গিয়ে বলবো যে সাইন ইন উইথ ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, এই যে আমাকে সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেল, অটো ইম্পোর্ট। আপনার ক্ষেত্রে কাজ না করলে আপনি এখান থেকে কপি করতে পারেন বা ম্যানুয়ালি আপনি টাইপও করতে পারেন। তো আমরা নিয়ে নিলাম, এই যে এখান থেকে আপনি কপিও করতে পারেন। তো সেই তিনটা জিনিস নিবে, একটা হচ্ছে অথ, যেহেতু এক্সপোর্ট করাই আছে ওইখান থেকে, সো আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব খুব সহজে। আমরা অডটাকে চাইতেছি, আচ্ছা সাজেস্ট করতেছে না, তো যেহেতু করতেছে না প্রবলেম নাই, আমি এখান থেকে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারি। যে ইম্পোর্ট করতে যাচ্ছি, ইম্পোর্ট, এরপর হচ্ছে কাকে, অথকে, ফ্রম, কই থেকে, ফ্রম হচ্ছে .. এইখান থেকে হচ্ছে এই যে ফায়ারবেস, তারপর হচ্ছে ফায়ারবেস ইনিট থেকে। তো আমরা এই যে অডটাকে এবার কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এই অডটাকে আমরা ইউজ করবো, এই যে অডটাকে। তারপর সে কি নিবে, ইমেল আর পাসওয়ার্ড নিবে, সে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড। ইমেল পাসওয়ার্ড কিন্তু আমরা অলরেডি ধরে ফেলছি, ইমেল আর পাসওয়ার্ড। তো আমরা ইমেলটাকে নিব, কমা পাসওয়ার্ডটাকে নিব, ব্যাস তিনটা জিনিসকে আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, ওই যে দেন ক্যাচ। তো দেন এখানে আমরা যদি সাকসেসফুলভাবে হয় তাহলে কিছু একটা করব, আর যদি এটা করতে গিয়ে কোনো এরর খায় তখন আমরা ক্যাচ করব। ক্যাচ করে একটা এরর মেসেজের মধ্যে আমরা দেখাই দিব, ধরেন console.log এর মধ্যে এররটাকে আমরা দেখাইলাম। ওকে, আর যদি সঠিকভাবে হয় যে কোনো নাম দিয়ে আমরা নিতে পারি, রেজাল্ট নাম নিয়ে আমরা নিলাম, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল তৈরি করলাম। এগুলো কিন্তু অলরেডি আপনারা জানেন। রেজাল্টের মধ্যে আমরা কি পাবো, .user পাবো, অলরেডি জানেন। আর কনসোল লগ করলাম এই ইউজারটাকে দেখার জন্য যে ঠিকভাবে কাজ হইতেছে কিনা। তো জিনিসটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, নাহলে কিন্তু আবার কাজ করবে না। আচ্ছা, তো আমাদের জিনিস মোটামুটি হয়েছে। এবার যদি আমি এখানে যাই, গিয়ে ধরেন আমি লগ ইন করতে চাচ্ছি, তো আমি একটা মেইল দিলাম, যেন তেন মেইল দিলে কিন্তু হবে না। তারপর আমি আপনাদের দেখাই, ধরেন 1 থেকে 6 পর্যন্ত দিলাম, ক্লিক করলাম। সো এখানে কিন্তু একটা অ্যারো দিছে যে ফায়ারবেস অ্যারো অথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, মানে তুমি যে লগ ইন করতে চাচ্ছ এরকম কোনো মেল দিয়ে তো তোমার অ্যাকাউন্ট তৈরি করা নাই। চলেন বিশ্বাস না হয় এখানে দেখে আসি। সো দেখতে পাচ্ছেন এইরকম নাম দিয়ে কি ASDF দিয়ে কি কোনো মেল আছে, এখানে নাই। তো আমাদের যেরকম একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, যে মেল দিয়ে ওইরকম একটা মেল লাগবে। ধরেন আমি যে ড্যাপ একটা মেল দিয়ে আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো আমি এই মেলটাকে এখানে বসাইলাম।
আর পাসওয়ার্ড অবশ্যই সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। তো ধরেন আমি প্রথমে একটা ভুল পাসওয়ার্ড দিই, 123 $#, ক্লিক করলাম, তারপরে কিন্তু এরর, আমাকে পাসওয়ার্ডটাও সঠিক দিতে হবে। তো আমি এটাকে বড় হাতের করে দিই যেমনটা আমি দিছিলাম। এবার যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের এটা লগ ইন করা হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু আমরা এটাকে লগ ইনও করতে পারছি। তো আমাদের যদি এই কাজটা হয়ে যায়, তো এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে, যে এখানে শো ক্লিক করলে যাতে পাসওয়ার্ডটা শো হয়, আমাদের রেজিস্টার যে পেজটা ছিল সেখানে কিন্তু এখানে ক্লিক করলে হইতো, আমরা কিন্তু কাজটা করছি। এবার আমি চটভট করে যদি আমাদের এই লগ ইন পেজেও করে ফেলি তাহলে কিন্তু কোনো ব্যাপারই না। আমরা এখানে একটা কনস্ট্যান্ট তৈরি করলাম, একটা ইউজ স্টেট আমাদের লাগবে, ইউজ স্টেট করলাম, এটার ইনিশিয়াল মান হচ্ছে ফলস থাকবে, একটা বুলিয়ান ভ্যালু, আর এখানে আমরা লিখতে পারি যে একটা হচ্ছে শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, আর একটা হচ্ছে সেট শো পাসওয়ার্ড। একটা আমরা স্টেট তৈরি করে ফেললাম যেটার ইনিশিয়াল মান হচ্ছে ফলস। এবার এই শো পাসওয়ার্ডটাকে, এই সেট শো পাসওয়ার্ডটাকে আমি যে কাজটা করব, আমি নিচের দিকে যাব, আমাদের যে এই যে পাসওয়ার্ডের যে ইনপুটটা আছে, এই যে পাসওয়ার্ডের ইনপুট, এখানে দেখেন টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। আমি যদি টাইপটাকে টেক্সট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দেখার কথা, দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি। আর যদি আমি টাইপটাকে টেক্সট না দিয়ে পাসওয়ার্ড করি তাহলে কিন্তু আমরা কি পাবো, ওই ফুটা ফুটা পাবো। এগুলো কিন্তু অলরেডি আমরা জানি, দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। তো আমি একটু ডাইনামিক সিস্টেম করতে পারি কোটেশন সহ, এটাকে আমরা ডিলিট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর আমরা বলতে পারি শো পাসওয়ার্ড যদি থাকে, এই যে আমাদের শো পাসওয়ার্ড এটা যদি থাকে, আমরা কিন্তু অলরেডি জানি, বারবার কিন্তু আমি এত আলোচনা করব না। শো পাসওয়ার্ড যদি থাকে টার্নারি অপারেটর, তাহলে আমরা কি করব, টেক্সটটাকে আমরা দিয়ে দিব, টাইপটাকে আমরা দিয়ে দিব টেক্সট। আর যদি শো পাসওয়ার্ড না হয় কুলন, তখন আমরা টাইপটা দিয়ে দিব পাসওয়ার্ড। ঠিক আছে, মানে এটা যদি ট্রু হয় তাহলে হয়ে যাবে টেক্সট, আর যদি ফলস হয় পাসওয়ার্ড। বর্তমানে কিন্তু ইনিশিয়াল মান আমাদের ফলস, ইনিশিয়াল মানটা কিন্তু ফলস, যার কারণে এখন কিন্তু পাসওয়ার্ডই দেখাবে। আর যদি ট্রু হয়, সত্য হয়, যদি সত্য হয় তখন দেখা যাবে টেক্সট। ওকে, তো এতটুকু করলেই হবে না। এবার কোথায় ক্লিক করলে এই কাজটা হবে, কোথায় ক্লিক করলে আমরা চাচ্ছি, এই যে এই চেক বক্সে ক্লিক করলে শো পাসওয়ার্ড, তো আমাদের এটা কোথায় আছে, এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এই যে শো পাসওয়ার্ড একটা ডিভ। তো আমি বলছিলাম লেভেলে না কইরে এই যে ইনপুটের মধ্যে করার জন্য, সো আমরা ইনপুটের মধ্যে করতে পারি। ইনপুটের মধ্যে যদি কেউ অন ক্লিক করে এইভাবে একটা কলব্যাক ফাংশন রান হবে। কোন ফাংশনটা, সেট শো পাসওয়ার্ড যে ফাংশন ওইটা, আর ওইটার মধ্যে আমরা জাস্ট শো পাসওয়ার্ড যেটা ভেরিয়েবল এটাকে দিয়ে দিব, আর এটাকে আমরা জাস্ট ক্লিক করলে কি হবে, যাতে টগল হয় এই জন্য একটা ব্যাং সাইন দিয়ে দিব, ট্রু ফলস যাতে হয়। ঠিক আছে, তো এখন কিন্তু কাজটা হবে, ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু ট্রু হয়েছে। ক্লিক করার পর ট্রু হওয়ার পরে এটা টাইপটা হয়ে গেছে টেক্সট, আবার ক্লিক করলাম, ফলস হয়ে গেল ইনিশিয়াল মান, এখন কিন্তু পাসওয়ার্ড টাইপটা হয়ে গেল। তো আমরা কিন্তু এটাও করে ফেলতে পারছি, কোনো সমস্যা নাই, এটা আমরা খুব ভালোভাবে করতে পারছি। তো এখন আমি আরও একটা কাজ করতে পারি, যে আমি যে কাজটা করতে পারি, যখন ইউজার সাকসেসফুল ভাবে ক্রিয়েট হবে তখন আমরা একটা স্টেট আমরা দেখাইতে পারি, যেমনটা রেজিস্টার পেজের মধ্যে দেখাইছিলাম বাটনের নিচে, যে রেজিস্টার সাকসেসফুলি বা অ্যারোর খাইলে অ্যারোরের জন্য কিছু একটা, সেটাও কিন্তু আমরা করতে পারি। তো এই জন্য আমাদের আরও দুইটা স্টেট লাগবে। আচ্ছা, দুইটা স্টেটকে আমরা এখান থেকে কপি করতে পারি, রেজিস্টারের মধ্যে আসলাম, পেজের মধ্যে, তো এই যে আমাদের অ্যারোর মেসেজ আর একটা হচ্ছে সাকসেস মেসেজের যে স্টেট, এটাকে আমরা কপি করলাম, কপি করে লগ ইন পেজের মধ্যে এটাকে এখানে আমরা পেস্ট করব। আর ইউজ স্টেটটাকে অবশ্যই কিন্তু ইম্পোর্ট করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো আমরা এইভাবে রাখলাম। তো এবার আমি এখানে বলতে পারি যে ইউজার, এটা যদি আমরা যে কনসোলে দেখাইতেছি, এখানে কনসোলে যে আমরা দেখাইতেছি সেটাকে আমরা কি করব, কনসোলে না দেখায় আমরা বলবো যে আমরা একটি স্টেটের মধ্যে দেখাইতে চাচ্ছি। সো আমরা এখানে গিয়ে বলতে পারি সেট সাকসেস মেসেজের মধ্যে আমরা দেখাবো, যেমন হচ্ছে লগ ইন সাকসেসফুলি, ঠিক আছে, লগ ইন সাকসেসফুল হয়েছে, স্টেটের মধ্যে আমরা দেখাইলাম। তো ইউজার সঠিকভাবে লগ ইন হইতে পারলে তখন আমরা দেখাবো সেট সাকসেস মেসেজের মধ্যে যে লগ ইন সাকসেসফুলি। আবার যদি অ্যারোর খাই, সেই অ্যারোর মধ্যে যে আমাদের উপরে কিন্তু আছে সেট অ্যারোর, তো আমরা কি বলতে পারি যে সেট অ্যারোরের মধ্যে আমরা দেখাবো যে ধরেন অ্যারোর লিখলাম, আর কমা দিয়ে আমাদের অ্যারোর মেসেজটাকেও আমরা দেখাইতে পারি, অ্যারোরটাকেও দেখাইতে পারি, বা হচ্ছে অ্যারোর ডট মেসেজ যেটা সেটাও আমরা দেখাইতে পারি। ওকে,
বা হচ্ছে জাস্ট ওইটাকে আমরা দেখাইলাম এরর মেসেজ। আমরা জানি এরর মেসেজ নামের একটা জিনিস আছে। তো এটা শুধু করলেই হবে না, এবার আমাদের এই দুইটা জিনিসকে দেখাইতে হবে, এরর মেসেজ আর হচ্ছে সাকসেস মেসেজ। কোথায় দেখাবো? আমরা কিন্তু এই যে রেজিস্টার ফাইলের মধ্যে কিন্তু দেখাইছিলাম। নিচের দিকে যদি যাই, আমরা বাটনের নিচে দেখানোর চেষ্টা করছিলাম, নিচের দিকে যাব। সো এই যে এই দুটাকে আমি কপি করতে পারি, কন্ট্রোল সি মেরে কপি করলাম লগ ইন পেজের মধ্যে। এবার আমি লগ ইন পেজের মধ্যে কোথায় দেখাবো? ধরেন এইবারও আমি বাটনের নিচেই দেখাবো, লগ ইন সাইন ইন বাটনের নিচে। তো আমাদের লগ ইন পেজের মধ্যে এই যে লগ ইন সাইন ইন ইনপুটটা এটার নিচেই আমি দেখাইতে চাচ্ছি। তো এখানে আমি জাস্ট পেস্ট করলাম। ওকে, এখন যদি আমি রিলোড মারি, রিলোড মেরে এবার ধরেন আমি একটা ভুলভাল ইমেল দিলাম, যে ইমেল দিয়ে কখনোই কোনো আমাদের অ্যাকাউন্ট নাই, কখনোই আমাদের এরকম কোনো অ্যাকাউন্ট নাই। আর পাসওয়ার্ড হচ্ছে আমরা দিলাম কিছু একটা 1 2 3 শো পাসওয়ার্ড করলাম। এবার যদি আমি ক্লিক করি তাহলে আমাকে স্টেটের মাধ্যমে দেখাবে ফারবেস এরর অথ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, কোনোই সমস্যা নাই। এবার আমি যদি একটা ভালো মেল দিয়ে করার চেষ্টা করি, যেমন ধরেন এই যে এই মেলটা টাইগার শ্রফ, এই মেলটা দিয়ে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে। আর পাসওয়ার্ড এটা দিলে হবেই না, ক্লিক করলাম, পাসওয়ার্ড কিন্তু যে অ্যারোরই দিছে। তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এইভাবে $123 আমরা জানি, মুখস্থ আমাদের। ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল আর অ্যারোরটা কিন্তু দুইটা একসাথে আসছে। ক্লিয়ার হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা রেজিস্টার পেজের মধ্যে কিন্তু বলছিলাম, মানে একবার কাজটা হয়ে যাওয়ার পর যদি সাকসেস হয় সাকসেস দেখাইলো, এরর হইলে এরর দেখাইলো, পরবর্তীতে যখন আবার করতে আসবে তখন কিন্তু এটা রয়েই যাবে। তো আমরা এমনটা করে দিতে পারি যে পরবর্তীতে যখন এই হ্যান্ডেল ফর্মের কাছে আসবে তার আগেই, এই উপরে এই ফাংশনের মধ্যে যাওয়ার আগেই, ফর্ম সাবমিট হওয়ার আগেই আমাদের সেট সাকসেস মেসেজ যেটা আছে এটাকে আমরা এমটি স্ট্রিং করে দিব ক্লিয়ার। আর আমাদের যে সেট এরর মেসেজটা আছে ফাংশনটা, এটাকে আমরা করে দিব ক্লিয়ার। ঠিক আছে, তাহলেই কিন্তু আর ঝামেলাটা হবে না। সো আমি যদি রিলোড করি এখানে, আচ্ছা আমাদের একটা এরর দিছে। সো আমরা কোথায় দিছি এটাকে? আচ্ছা এইখানে না, এটাকে আমাদের কন্ট্রোল এক্স মেরে কাট করতে হবে। এই ফাংশনের ভিতরে এই যে অ্যাকাউন্ট তৈরি করতেছে না, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এইটার উপরে দিতে হবে। সরি মাই মিস্টেক, এইখানে আমরা পেস্ট করলাম আর এই লাইনটাকে আমি সোজা করে নিলাম। ওকে, তাহলে দেখেন প্রথমবার যখন হইতেছে, একটা লগ ইন যখন হওয়ার চেষ্টা করতেছে তখন সাকসেস হইলে সাকসেস, আর যদি এরর খায় তাহলে এরর দেখাচ্ছে। পরবর্তীতে যখন আবার এই ফর্মের মধ্যে আসবে, আবার এগুলা নিবে, তখন সে এখানে দেখবে আগের যে মেসেজটা ছিল। ঠিক আছে, রিলোড করলাম, এই যে এবার কিন্তু ঠিক হয়েছে। আগের যে মেসেজটা ছিল যদি সাকসেস হয়ে থাকে সেটাকে সে এমটি স্ট্রিং অর্থাৎ ক্লিয়ার করে দিবে, আর যদি এররের কোনো মেসেজ থেকে থাকে সেটাকে সে ক্লিয়ার করে দিবে। তো এটা হচ্ছে এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের উপরেই এটা করতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লিয়ার করলাম। এখন যদি আমি বলি যে এবার আমি যদি লগ ইন করার চেষ্টা করি, ধরেন আমাদের এই যে এটাকে দিয়ে যদি, বা হচ্ছে এই যে এটাকে দিয়ে যদি আমরা লগ ইন করার চেষ্টা করি, করলাম, এটাতে আমাদের অ্যাকাউন্ট আছে আমরা অলরেডি জানি। সো আমি যদি ঠিকঠাকভাবে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করি, পাসওয়ার্ড দিলাম, শো করলাম, হ্যাঁ এটাই, ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুল। এবার যদি আমি একটা ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি যে আমাদের ক্লিয়ার হইতেছে কিনা মেসেজটা, ক্লিক করলাম, আচ্ছা ক্লিয়ার হইতেছে না। ঘটনা কি? আচ্ছা ওই যে দেখেন সেট শো পাসওয়ার্ড দিয়ে রাখছে এখানে, এটাতে কি হবে? এটা হবে সেট সাকসেস মেসেজ। একটু ভুলভাল হয়ে যাচ্ছে, সাকসেস মেসেজ। ওকে, এরপর হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। এবার দেখেন একটা হচ্ছে সেট সাকসেস মেসেজটাকে ক্লিয়ার করলাম, আরেকটা হচ্ছে এররকে ক্লিয়ার করলাম। একটু দেখে শুনে, বারবার মিস্টেক হচ্ছে। আচ্ছা এইবার যদি আমি রিলোড করি, এখন যদি আরেকবার করার চেষ্টা করি, ধরেন আমি এই মেলটা দিয়ে করার চেষ্টা করলাম, টাইগার শ্রফ করলাম, সঠিক একটা পাসওয়ার্ড আমি দেওয়ার চেষ্টা করব, সঠিক পাসওয়ার্ড, ক্লিক করলাম, হ্যাঁ ঠিক আছে, ক্লিক করলাম, লগ ইন সাকসেসফুল। আর আমি যদি ভুলভাল আবার দেওয়ার চেষ্টা করি, ক্লিক করলাম, এই যে এবার দেখেন এটা ক্লিয়ার হয়ে নতুন করে আসতেছে। আবার যদি আমি সঠিকটা দেওয়ার চেষ্টা করি, ধরেন hello@gmail.com আর পাসওয়ার্ড এটাই, ক্লিক করলাম, এই যে দেখেন স্টেটটা চেঞ্জ হয়ে ক্লিয়ার হয়ে নতুন করে স্টেট আসতেছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে প্রথমে একটা ফর্মকে হ্যান্ডেল, মানে একটা নাম দিলাম যে হ্যান্ডেল লগ ইন ফর্ম, আর ফর্মটাকে আমরা দিয়ে ধরলাম। আমরা আমাদের যে বিহেভিয়ার আছে আমাদের ফর্মের যে রিলোড হয় এটাকে স্টপ করলাম, প্রিভেন্ট করলাম। তারপর ইমেল পাসওয়ার্ডের ইনপুটটাকে ধরলাম, ধরার পর আমরা সাইন ইন করলাম। আমাদের তিনটা জিনিস লাগে, তিনটা জিনিসকে দিয়ে দিলাম। অবশ্যই অটটাকে ইম্পোর্ট করতে হবে, এখানে করে নিছি আমরা।
তারপর যদি সাকসেস হয় তাহলে আমরা কি দেখাবো, এখানে একটা মেসেজ দেখাবো সেট সাকসেস, আর যদি এরর খাই সেখানে আমরা একটা এরর মেসেজ দেখাবো। ওকে, আর আমরা এখানে ফর্ম সাবমিটেড এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা দেখে নিছি। ওকে, আর আমরা এখানে ফর্মের মধ্যে অন সাবমিটের মধ্যে আমাদের হ্যান্ডেল লগ ইন ফর্মটাকে বসাই দিছি, আর এখানে আমরা একটা কন্ডিশন দিছি যে শো পাসওয়ার্ড যদি সত্য হয় টেক্সট দেখাবা, মিথ্যা হইলে পাসওয়ার্ড দেখাবা টাইপটা। আর কখন এই কাজটা করবা, অন ক্লিক যখন কেউ ইনপুট বা এই চেক বক্সের উপর যখন কেউ ক্লিক করবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই কাজ। তো তারপর কিন্তু আমরা ফাইনালি ভালোভাবে করতে পারছি। তো এখানে আরও অনেক কাজ আছে, তারপরে যে ফরগেট পাসওয়ার্ড কিভাবে করতে হয়, তো এই রিলেটেড আলোচনা হচ্ছে আমরা এর পরের ভিডিওতে করব।